নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান, যে বাগানে ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্ব ধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহারও দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ, ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে সেখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ। সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম। ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেহ কেহ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণি মল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্ম ভক্তও উপস্থিত। মাথুর গান গাহিতেছে। কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাহিতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন। তাই কীর্তনিয়া গাহিতেছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রীরাধার ভাব হইয়াছে। কথাগুলি বলিতে বলিতেই নির্বাক হইলেন। দেহ স্পন্দহীন, অর্ধ নিমীলিত নেত্র, সম্পূর্ণ বাহ্য শূন্য। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন। আবার সেই করুণ স্বর, বলিতেছেন, সখী, তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখিয়েছিলি, প্রাণবল্লভ। কীর্তনিয়াদিগের নাচ চলিতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনায় জল আনতে আমি যাব না। কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর স্বরে বহিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে।